নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি থেতো করে রেখেছিলাম, সেইখান থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লবণ, এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলোকে এবারে আমি ভালোভাবে কষবো। কষানো আমার হয়ে এসছে, এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনে পাউডার। এই গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁপে, কাঁচা পেঁপে। খুব তাড়াতাড়ি মাংসটা কুক হয়ে যাবে। আর কয়েকটা আলুর টুকরো। আমার না এই ভাজা আলুর থেকে এভাবে মশলার সাথে কষানো আলুটাই মাংসের বেশি ভালো লাগে। কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম কালচে কালচে কালার চলে এসছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি মাটনটাকে প্রেসার কুকারে শিফট করব, যাতে খুব তাড়াতাড়ি সিটি দিলেই সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে শিফট করে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার পাউডার। দিয়ে আমি এবার 5 থেকে 6টা সিটি দিয়ে দেব, তাহলেই কিন্তু কমপ্লিট কুক হয়ে যাবে। মাংস সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।